আয়নাতে ওই মুখ দেখবে যখন, কপলের কালো টিপ পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল জানবে লোকে। বাংলা সিনেমার গানের ইতিহাসে এই গানের মর্যাদা অন্যরকম। অশোক ঘোষ পরিচালিত বাংলাদেশি নাট্য চলচ্চিত্র নাচের পুতুল এর গান এটি। জীবন ঘনিষ্ঠ গল্পের এই সিনেমায় প্রেম, ভালোবাসা, লড়াই, সংগ্রাম কি নেই, দেখলে মুগ্ধ হতে হয়। তাই প্রয়াত নায়করাজ রাজ্জাককে বাংলা সিনেমার বাদশা বলা হয়। এক গেরস্তের ঘরে ছিল এক হাঁস, সেই ঘরে অভাব যে ছিল 12 মাস, একদিন সে হাসি। সিনেমা দিয়েই তার উত্থান। 3 ভাই বোনের মধ্যে রাজ্জাক ছিলেন সবার ছোট। কলকাতার নাকতলা এলাকার জমিদার বংশের সন্তান তিনি। সচ্ছল সুখী পরিবেশে বেড়ে ওঠেন, পড়াশোনায় মন বসত না। স্কুল জীবনেই অভিনয়ে হাতেখড়ি। পর্দায় রাজ্জাকের শুরুটা হয়েছিল একেবারে ছোট চরিত্র দিয়েই। সিনেমার ভাষায় যাকে বলা হয় এক্সট্রা। কলেজে পড়ার সময় চলচ্চিত্রের প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি। অজিত ব্যানার্জির 1958 সালের ছবি রতন লাল বাঙালি সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছিলেন আশিস কুমার ও নায়িকা সন্ধ্যা রায়। ছোট একটি চরিত্র ছিল রাজ্জাকের, সেটি হল পকেটমার। তৃতীয় ছবি শিলালিপি। এই সিনেমায় একটি গানের দৃশ্যে অতিরিক্ত শিল্পী হিসেবে অংশগ্রহণ করেছিলেন তিনি। সম্মানী পেয়েছিলেন 20 টাকা। এই সম্মানই রাজ্জাকের আস্থা আর উৎসাহ বাড়িয়ে দিয়েছিল। অবশ্য তিনি বুঝেছিলেন টালিগঞ্জে সুবিধা করতে পারবেন না, এখানে থাকলে এক্সট্রা হয়েই থাকতে হবে। তাই নতুন চ্যালেঞ্জ নিয়ে পাড়ি জমালেন মুম্বাইয়ে। নায়ক হওয়ার আশা নিয়ে ভর্তি হলেন শিক্ষা প্রতিষ্ঠান ফিল্মলয়ে। যে রাজ্জাক সাহেবের সাথে আমার গোপন কোনো প্রেম হয়নি। আমাদের প্রেম হয়েছে পর্দায়, এবং প্রেম হয়েছে আমাদের অভিনয়ের মাধ্যমে। আমরা যখন অভিনয় করেছি, পর্দায় তো মানুষ দেখেছে, আমরা যখন অভিনয় করেছি আমরা চোখে চোখে কথা বলতাম, আমরা বডি ল্যাঙ্গুয়েজে কথা বলতাম। 1964 সালের 26 এপ্রিল স্ত্রী ও শিশুপুত্র বাপ্পাকে নিয়ে ঢাকায় পাড়ি জমান রাজ্জাক। পরিবার নিয়ে 80 টাকা মাসিক ভাড়ায় একটি বাসায় থাকতেন নায়করাজ রাজ্জাক। পত্রপত্রিকা সূত্রে জানা যায়, ঢাকায় পাড়ি দিয়ে অভিনয় সংশ্লিষ্ট কাজ খুঁজতে শুরু করেন রাজ্জাক। নির্মাতা কামাল আহমেদের উজালা নামের সিনেমার চতুর্থ সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন রাজ্জাক। ঢাকার ইন্ডাস্ট্রিতে এটি তার প্রথম কাজ। এরপর পরওয়ানা সিনেমাও সহকারী পরিচালক হিসেবে কাজ করেন, কিন্তু পরিবারের অভাব অনটন কাটছেই না। অভিনয়ের সুযোগ পাওয়ার আশায় তিনি ঘুরছেন। এর মধ্যে ঘরোয়া নামের একটি টিভি ধারাবাহিকে অভিনয় শুরু করলেন। পাশাপাশি চলচ্চিত্রে কাজ করার সুযোগও খুঁজতে থাকলেন। একদিন চলচ্চিত্রের পর্দার সামনে থাকার সুযোগ মিলে গেল। 1965 সালে আখেরি স্টেশন ছবিতে সহকারী স্টেশন মাস্টারের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর আরও বেশ কয়েকটি ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন নায়করাজ, যেমন কারবউ ছবিতে অটোরিকশা চালক, 13 নম্বর ফেকু ওস্তাগার লেনে পাড়ার ছেলে মিন্টু, ডাকবাবুতে আদালতের কর্মচারী, কাগজের নৌকায় মাতাল। ঢাকায় সিনেমার উঠোনে হাঁটতে হাঁটতে একসময় পরিচয় হয় জহির রায়হানের সঙ্গে। তিনি রাজ্জাককে বেহুলা ছবিতে নিয়েছিলেন। এই সিনেমার সাইনিং মানি হিসেবে নগদ 500 টাকা পেয়েছিলেন সিনেমার বাদশা রাজ্জাক। বেহুলা চলচ্চিত্রের নায়ক হিসেবে আবির্ভাবের পর রাজ্জাককে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ক্রমান্বয়ে খ্যাতির শীর্ষে উঠেছেন তিনি। নিজের মেধা ও প্রতিভার সবটুকু দিয়ে তিলে তিলে প্রস্তুত করেছেন নিজেকে। দুহাতে আঁকড়ে রেখেছেন নিজের অভিনেতা হওয়ার স্বপ্নকে। দেখিয়ে দিয়েছেন স্বপ্ন আর পরিশ্রম দিয়ে এক্সট্রা থেকেও নায়ক হওয়া যায়, জিতে নেওয়া যায় রাজার আসন। দীর্ঘ অভিনয় জীবনে তার ঝুলিতে রয়েছে প্রায় 300-এরও বেশি বাংলা ও উর্দু ভাষার চলচ্চিত্র। বেগম সাহেবা, এত অধৈর্য হবেন না। ফার্সিতে একটা বায়াত আছে, দের আয়াত দুরাস্ত আয়াত, দেরিতে যে আসে সেই খাঁটি। জহির আহমেদ, সক্রিয় টিভি। আর আমি খাঁটি নবাব জাদা।